แอนิเมชันทุนต่ำเรื่องนิ้วลายหรือวัวมาแล้วกำลังกลายเป็นনেই গল্পের কোনো ধারাবাহিকতা, অ্যানিমেশনেও আছে অসংখ্য অসঙ্গতি, সঙ্গে যোগ হয়েছে নিম্নমানের গ্রাফিক্স। অথচ এই সিনেমা দেখতে চীনের হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড়। বলছিলাম ইন্টারনেট দুনিয়ায় সাড়া ফেলে দেয়া চীনের অ্যানিমেশন চলচ্চিত্র নিউলাইয়ের কথা। সামাজিক মাধ্যমে ট্রল ও সমালোচনার কারণে রীতিমতো ভাইরাল এই সিনেমাটি। চীনের বক্স অফিস ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী মুক্তির প্রথম 10 দিনে সিনেমাটির আয় ছিল মাত্র $1140। দর্শকদের আগ্রহ না থাকায় ধীরে ধীরে কমতে থাকে প্রেক্ষাগৃহের সংখ্যা। 15 আগস্ট পর্যন্ত ছবিটি 10টিরও কম প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছিল। এরপর সিনেমা বানানোর খরচ আর নির্মাণের গল্প সামনে আসায় রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে সিনেমাটি। সোমবার সিনেমাটির বক্স অফিসের আয় $1 লাফে $12 লাখ পৌঁছে যায়। প্রায় $3 লাখ দর্শক সিনেমাটি দেখেন। এখন সব মিলিয়ে বক্স অফিসে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে $25 লাখেরও বেশি। যদিও সিনেমাটি বানাতে খরচ হয়েছিল মাত্র $1000। এই সিনেমাই এখন টেক্কা দিচ্ছে ওডিসি ও স্পাইডারম্যানের মতো হেভিওয়েট সব প্রজেক্টকে। চীনা ভাষায় নিউলাইয়ের অর্থ হচ্ছে ষাঁড় আসছে বা গরু এসে গেছে। এই সিনেমার যাত্রা শুরু 5 বছর আগে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী 34 বছর বয়সী ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট শিন ইয়োমেং তার মায়ের সঙ্গে মিলে এই সিনেমাটি নির্মাণ করেন। তাদের কারোরই প্রাতিষ্ঠানিক যোগ্যতা বা পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না। অ্যানিমেশনের কৌশল, চিত্রনাট্য লেখা থেকে শুরু করে কণ্ঠদান, প্রয়োজনীয় সবকিছুই শিখেছেন নিজেরাই। সিনেমাটির চিত্রনাট্য ও থিম সং লিখেছেন শিনের মা সুং লিফাং। নবজাতক এক বাছুরকে কেন্দ্র করে এগিয়ে গেছে সিনেমার গল্প। একদিন এক পাখির সংস্পর্শে দীর্ঘ স্বপ্নে ডুবে যায় ওই বাছুরটি। সিনেমাটির কোনো অফিসিয়াল পোস্টার না থাকায় হলকর্মীরা হাতে ছবি এঁকে পোস্টার তৈরি করেছেন। তবে এখন আর প্রচারণার প্রয়োজন হচ্ছে না, দর্শক সমাগম লেগেই আছে হলগুলোতে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।